الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن سوى حسنا وجمالا والشكر لمن سوى حسنا وجمالا فرد صمد عن صفة الخلق مريض فرد صمد عن صفة الخلق مريض ربنا جليل خلق الخلق كمالا ربنا جليل خلق الخلق كمالا لا جد ولا ند ولا حتى لمولاه لا جد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا شكره جهر بندارے دنیا شکر جہر بندارے دنیا جب پڑے تے نظریہ مت لے جائے اور شکر ادائی جوگی نہ کرو اور شکر ادائی جوگی نہ کرو دنیا جب ہوتے تمہار کبور دنیا جب ہوتے تمہار کبور بھلے ڈھال لگے آج دی بات ہے بھلے ڈھال لگے اللہ تعالی شکریہ ادا کریں الحمدللہ رب العالمین সমস্ত প্রশংসা আর আল্লাহকে ভুলনা মুসলমানরা তোমরা শুনে নাও তোমরা যদি শুকরিয়া আদায় করো বলেছেন কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো লা ইন শাকারতুম দিয়েছে তাই না আল্লাহ তাআলা কি বলেছেন যদি তোমরা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই দুনিয়ার মুসলমান যদি তোমরা শুকরিয়া আদায় করো তার মানে হলো তোমরা আলহামদুলিল্লাহ বলতে পারো নাও পারো তোমরা শুকরিয়া আদায় করতে পারো নাও পারো তোমরা নামাজ পড়তে পারো নাও পারো তোমরা যাকাত দিতে পারো নাও পারো তোমরা হজ করতে পারো নাও পারো তোমরা গান বাজনা ছাড়তে পারো নাও পারো তোমরা সুদ ছাড়তে পারো নাও পারো তোমরা জেনা ব্যভিচার ছাড়তে পারো নাও পারো এমন একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন কে বলুন না স্বাধীনতা দিয়েছেন কে এমন স্বাধীনতা পাইয়া আমাদের সাতলা অনেক ওলামাইতে অনেক মানুষ এমন আছে গাঁজা ফেলে দিছিল ইয়াবা বাবা খাইতে খাইতে জীবনটা শেষ করে দেওয়া হলো ঠিক কিনা খায় না আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে সুদ খাইতে খাইতে পেট পোড়া করে ফেলে যা বলুন ঠিক কিনা মুসলমান মুসলমান তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসলমান তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমরা যদি নামাজ কামাই করো তোমরা যদি নামাজ আদায় করো তোমরা যদি যাকাত আদায় করো তোমরা যদি হজ আদায় করো তোমরা যদি জিনা ব্যভিচার ছেড়ে দাও তোমরা যদি গাঁজা ছেড়ে দাও তোমরা যদি সুদ ছেড়ে দাও তোমরা যদি গুনাহের কাজ ছেড়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব কি বলছেন বাড়িয়ে দেব কি বলছেন বাড়িয়ে দেব লাসিদান্নাকুম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব কি বলছেন বাড়িয়ে দেবেন কি বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ তাআলা বাড়াবে কম নাকি বেশি বেশি মুসলমান বন্ধুরা বুঝার জন্য বলতেছি আমাদের এলাকার কোন মেম্বার যদি বলে ও আমার জনগণ তোমরা আমাকে যদি ভোট দাও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব যদি মেম্বার সাহেবকে প্রশ্ন করে মেম্বার আমাদেরকে কতটুকু বাড়িয়ে দেবা বলে তাদের যতটুকু হবে ততটুকু বাড়িয়ে দেব বলেন ঠিক কিনা নাকি আজ পর্যন্ত কোন
যে তার বাপ দাদার ভিটামাটি বিক্রি করে জনগণকে দিচ্ছে, আমার পাইছেন নাকি? তাহলে জনগণের তার কি বলে খাইতে খাইতে কবরের মাটিও খেয়ে বলে তাহলে মিম্বার তার বাবা দাদার ভিটামাটি বিক্রি করে আমাদেরকে বাড়িয়ে দেবে না। যদি কোনো চেয়ারম্যানকে বলি, কোন চেয়ারম্যান যদি বলে তোমরা যদি আমাকে ভোট দেওয়া চেয়ারম্যান বানাও আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো, বলে চেয়ারম্যান কতটুকু বাড়িয়ে দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু, তবে মেম্বারের চাইতে চেয়ারম্যান সাহেব একটু বাড়িয়ে দিতে বেশি পারবে কি পারবে না? কারণ এই মেম্বারের চাইতে চেয়ারম্যান ক্ষমতা কম না বেশি? যদি কোনো এমপি যদি বলে তোমাদেরকে বাড়িয়ে দেবো, বলে এমপি সাহেব কতটুকু বাড়িয়ে দেবে? বলে বাজেট যতটুকু হবে ততটুকু, তবে মেম্বার আর চেয়ারম্যানের চাইতে এমপি বেশি বাড়িয়ে দিতে পারবে কি পারবে না? যদি কোনো মন্ত্রী বলে তোমরা যদি আমাকে ভোট দিয়ে মন্ত্রী বানাও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, বলে মেম্বার চেয়ারম্যান এমপি যা দিতে পারবে না পারবে, এর চাইতে বেশি মন্ত্রী দিতে পারবে কিনা? আমাদের প্রধানমন্ত্রী বলেন তোমরা যদি আমাকে ভোট দিয়ে যদি প্রধানমন্ত্রী বানাও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, বলে মন্ত্রী বলে ও প্রধানমন্ত্রী কতটুকু বাড়িয়ে দেবে? বলে সংসদে যা পাস হবে আমি তাই বাড়িয়ে দেব, বলেন ঠিক কিনা? তবে যার পাওয়ার যতটুকু বেশি সে ততটুকু বেশি বাড়িয়ে দিতে পারবে কি পারবে না? মুসলমান বন্ধুরা, আমাদের এমন একজন আল্লাহ আমাদেরকে বলেছে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলুন কই আল্লাহ ছোট না বড়? আরেকটা বাড়িয়ে বলুন ছোট না বড়? অনেক কত বড়, কত বড়, কত বড়, বড় অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমাদেরকে এমন একজন আল্লাহ বলেছেন বাড়িয়ে দেবেন, সেই আল্লাহ আসমানের মালিক। বলুন ঠিক কি ঠিক না? ওই আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহ পাহাড়ের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছে আমাদেরকে বাড়িয়ে দেবেন। মিম্বারের মালিক বলেছেন আমাদেরকে বাড়িয়ে দেবেন, চেয়ারম্যানের মালিক বলেছেন আমাদেরকে বাড়িয়ে দেবেন, এমপির মালিক বলেছেন আমাদেরকে বাড়িয়ে দেবেন, মন্ত্রীর মালিক বলেছেন আমাদেরকে বাড়িয়ে দেবেন, প্রধানমন্ত্রীর মালিক বলেছেন আমাদেরকে বাড়িয়ে দেবেন। তাহলে ওই মালিক কম বাড়াবে না বেশি বাড়াবে? বলে কয় বাড়াবেন, কি বাড়াবেন? এই আয়াতের তাফসীরে মুফাসসির کرام বলেন আল্লাহ তাআলা বাড়াইতে 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 সাত তবক আসমানের উপর আমাদের জন্য একটা বিলাসবহুল জায়গা আছে, জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমাদের সকল ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। অনেক ফজিলত, দুইটা ফজিলতের কথা বলে শেষ করব, সময় প্রায় শেষ। মুসলমান বন্ধু আমার, এক নম্বর ফজিলত হলো, ভালো করে শুনেন, ভালো করে শিক্ষা নিয়ে নেন। এক নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। আলহামদুলিল্লাহ বলবে যারা, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। সবাই আলহামদুলিল্লাহ বলবে যারা। বলে থাকবে তো? তাহলে সবাই কেন প্র্যাকটিস বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে ছাত্র ক্লাসের পড়া না ওই ছাত্রকে পরবর্তীতে পড়া পারে বলেন? এখন আপনারা কি ছাত্র না? আমি ছোট আপনাদের করতাম কি বলে প্রত্যেকটা কথা মানবেন তো? আপনারা আমার ছাত্রদের কাছে নাম আমার কারো নাম কি কারো ছেলে কারো ভাই কি বলেন? হ্যাঁ, তাহলে আমরা এখন ছাত্র, আমরা সবাই ছাত্র।
ওস্তাদ পড়াচ্ছে আমরা সবাইকে পড়া নেব বলেন আলহামদুলিল্লাহ 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 বলবে যারা জান্নাতে যাবে তারা একটা সবক নিয়ে নেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ আর বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অমর বান্দা বান্দিরা মোহনামায় 100 কবুল বাজার সওয়াব আল্লাহ তাআলা লিখিত করেন বলুন না সুবহানাল্লাহ সওয়াব বেশি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ যারা আমল করবেন যারা পাঠ করবেন আল্লাহ নবী বলেন তাদের আমল নামায় 100 কবুল বাজার সওয়াব আল্লাহ তাআলা লিখিত করে দেবে ইনশাআল্লাহ মৃত্যু আগ পর্যন্ত এরকম আমল করব ইনশাআল্লাহ তাহলে আমার সময়টা শেষ তাহলে যে আলোচনা করে বললাম তাহলে কি বুঝলাম আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন কি করবেন নিয়ামত বাড়িয়ে দেবেন আর যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ কিন্তু ওয়াদা করতেছি তোমাদেরকে কঠিন থেকে কঠিনতম জাহান্নামে গ্রেফতার করে নেব বলুন আলহামদুলিল্লাহ এইজন্য মুসলমান আমরা যেখানে থাকি আমরা জবানে বলবো আলহামদুলিল্লাহ বলুন ঠিক কিনা এ মুসলমান আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন আপনি জান্নাতি আপনার সন্তান যদি বলে আলহামদুলিল্লাহ আপনার সন্তান জান্নাতি আপনার বিবি যদি বলে আলহামদুলিল্লাহ আপনার বিবি জান্নাতি কোন রিকশাওয়ালা যদি বলে আলহামদুলিল্লাহ ওই রিকশাওয়ালা জান্নাতি কোন দোকানওয়ালা যদি বলে আলহামদুলিল্লাহ ওই দোকানওয়ালা জান্নাতি কোন কৃষকওয়ালা যদি বলে আলহামদুলিল্লাহ ওই কৃষকওয়ালা জান্নাতি অর্থাৎ যারা আলহামদুলিল্লাহ বলবে তারাই জান্নাতে বলুন ঠিক কিনা এও আমাদের বাজারগুলোকে জান্নাতের বাজার বানাতে চাই আমাদের ঘরগুলো জান্নাতীদের ঘর বানাতে চাই বলুন ঠিক কিনা তার আমল করতে হবে কি আলহামদুলিল্লাহ কি করতে হবে আলহামদুলিল্লাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আলোচনা করব আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই আমলের উপর এই